বন্ধুরা, আজ একটা ছোট স্বীকারোক্তি করতে চাই। কেরিয়ারের শুরুর দিকে আমি ভাবতাম ভালো ডিগ্রি থাকলেই মানুষ সফল হয়ে যায়। তারপর মনে হলো না, ভালো চাকরি থাকলেই হয়তো মানুষ খুব ভ্যালুয়েবল হবে। কিন্তু কর্পোরেট জীবনে বছরের পর বছর কাজ করতে করতে একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে এই পৃথিবী আপনাকে আপনার ডিগ্রির জন্য যতটা না মূল্য দেয়, তার থেকেও অনেক বেশি মূল্য দেয় আপনি কি সেই সমস্যা যেটা অনেক মানুষের প্রবলেম সলভ করতে পারে, আপনি মানুষের কাছে কতটা ট্রাস্ট বা রিলায়েবল হতে পারছেন, আর মানুষের জীবনে কতটা ইম্প্যাক্ট বা ইতিবাচক প্রভাব ফেলতে পারেন তার জন্য। আজ যখন পিছনে ফিরে তাকাই, দেখি আমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে তখনই যখন আমি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি নিজের ভ্যালু বাড়ানোর 10টি শক্তিশালী উপায়। আশা করি আপনারাও যদি এটা প্রয়োগ করেন, আপনারা একদম ফর শিওর যে খুবই খুবই উপকৃত হবেন। ফার্স্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে প্রতিদিন কিছু নতুন জিনিস শিখুন। প্রতিদিন নতুন কিছু শিখুন। শুধু স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নয়, জীবনের আসল শিক্ষা শুরু হয় তারপর। 2020 সালে একজন কর্পোরেট ট্রেনারের কথা আমি যখন শুনেছিলাম, তো আমার যে গ্রেট মেন্টর সন্দীপ মাহেশ্বরী, তো সেই সময় আমার একটা প্রতিদিন যদি নতুন কিছু না শেখো তাহলে দিনটা শুধু কেটে গেল, বাঁচা হলো না। বাঁচার মতো বাঁচা মানে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। তো সেদিন থেকে আমি জাস্ট একটা ছোট্ট অভ্যাস তৈরি করেছিলাম। আজও প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু করার চেষ্টা করি। কিছু শুনি অথবা নতুন কিছু শেখার চেষ্টা করি। আর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি নিজেকে মাত্র একটি প্রশ্ন করি, আজ আমি নতুন কী শিখলাম? মজার বিষয় হলো, প্রশ্নটা করার সঙ্গে সঙ্গেই আমার মস্তিষ্ক উত্তর খুঁজতে শুরু করে। কিন্তু প্রথম দিকে প্রায় প্রতিদিনই নিজের উপর খুব রাগ হতো, কারণ বুঝতে পারতাম সারাদিন শুধু কেটে গেছে, অথচ আমি নতুন কিছুই শিখিনি। সেই ছোট্ট আফসোসটা ধীরে ধীরে আমার মানসিকতাকেই বদলে দিল। আমি ঠিক করলাম প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজেকে শেখার জন্য রাখবো। বই পড়া, কোনো ভালো বক্তৃতা শোনা, নতুন একটা দক্ষতা শেখা, অথবা শুধু একজন জ্ঞানী মানুষের সঙ্গে কিছুক্ষণ কথা বলা। আপনিও ঠিক আজ থেকে এই ছোট্ট অভ্যাসটি শুরু করে দেখুন। প্রতিদিন রাতে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, বিফোর গোয়িং ফর স্লিপ, জাস্ট আস্ক ইউর সেলফ হোয়াট ইউ ডিড, হোয়াট গিভ ইউ লেভেল বেস্ট। সো আজ আমি নতুন কী শিখলাম, এই কোয়েশ্চেনটা বিশ্বাস করুন 1 বছর পর আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি আর আগের মানুষ সেই মানুষটি নন। আর সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলবো, যে কথা বলার দক্ষতা। হ্যাঁ ঠিক, কথা বলার দক্ষতা বাড়ান। হ্যাঁ, এটা আমি মানছি একদিনে সম্ভব না, কিন্তু আমরা চাইলে প্রতিদিন যদি অল্প অল্প করে আমরা চেষ্টা করি, ইটস পসিবল। একটা সময় আমি ভাবতাম ভালো কাজ করলেই সবাই সেটা বুঝে যাবে। পরে বুঝলাম ভালো কাজের পাশাপাশি সেটা সুন্দরভাবে প্রকাশ করাটাও একটা বড় ট্যালেন্ট, একটা বড় দক্ষতা। কথা দিয়ে সম্পর্ক করা যায়, কথা দিয়ে বিশ্বাস জেতা যায়, আর অনেক সময় কথা দিয়েই নতুন সুযোগের অনেক অনেক দরজা খুলে যায়। আর 3 নাম্বার পয়েন্ট যেটা আমি ডিসকাস করবো সেটা হচ্ছে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। এই কমফোর্ট জোন আমাদেরকে কিন্তু অনেক সময় সামনের দিকে এগিয়ে যেতে দেয় না, আমাদের গোলের কাছে পৌঁছতে চায় না। যখনই কোনো কাজ করতে ভয় পেয়েছি ঠিক তখনই নিজেকে বলেছি একবার চেষ্টা করে দেখি। বেশিরভাগ সময় ভয়ের উপাসেই নতুন সম্ভাবনা অপেক্ষা করছিল। মনে রাখবেন কমফোর্ট জোন খুব আরামদায়ক, কিন্তু সেখানে কোনো গ্রোথ হয় না। আর 4 নাম্বার, নিজের শরীরের যত্ন নিন। ইয়েস, যেটা আমি লাস্ট মোর দেন 1 year I continue a running campaign, body soul mind. Yes, body soul mind, we all know body soul mind, this is the 3 pillar interconnected with each other. Or we should take care of this, but somehow we are a procrastinate. We realize when we lost our health. So অনেকে কেরিয়ার করতে গিয়ে কী করি, নিজের শরীরটাকেই আমরা হারিয়ে ফেলি। টার্গেট, ডেডলাইন, মিটিং, কাজের চাপ, ওয়ার্ক প্রেশার সব কিছুর মাঝখানে আমরা প্রায় ভুলেই যাই এই শরীরটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তো যাই হোক, এই বডি সয়াল মাইন্ড আমি চাইবো যে আপনারাও এটার করুন, এবং যেটা শুধু শরীর ফিট করে না, আমাদের এটার সাথে আমাদের যে মেন্টাল স্টেবিলিটি সেটা করতেও আমাদেরকে হেল্প করে। তো যাই হোক, আপনারা আপনাদের কেরিয়ারকে এটা সাফল্য দিতে পারে। সো আপনারা এটাকে প্রতিদিন আপনাদের জীবনে যদি অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস ইমপ্লিমেন্ট করতে পারেন, আমি বলবো সেটাই একটা অসাধারণ জায়গায় নিয়ে যাবে আপনাদেরকে। আর 5 নাম্বার পয়েন্ট, যেটা খুব, নিজের একটা আইডেন্টিটি তৈরি করুন। নিজের আইডেন্টিটি, নিজেকে নিজে খুঁজে পাওয়া, নিজের পরিচয় তৈরি করুন। আপনি কি ভালো পারেন শুধু জানলেই হবে না, মানুষকেও জানাতে হবে। আপনার কাজ, আপনার চিন্তা, আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, লুকিয়ে রাখবেন না। শো ইওর ওয়ার্ক, কারণ আপনার কাজই একদিন আপনার পরিচয় হয়ে উঠবে। অ্যান্ড 6 পয়েন্ট, যেটা
সেটা হচ্ছে ভালো মানুষের সঙ্গে সময় কাটান। আমাদের জীবন অনেকটাই বদলে যায় আমরা কাদের সঙ্গে সময় কাটাই তার উপর। আমি নিজেও অনেক কিছু শিখেছি বই থেকে, যেমন ঠিক তেমনই ভালো মানুষের কাছ থেকেও। তাই এমন মানুষের কাছে থাকুন যারা আপনাকে বড় স্বপ্ন দেখাতে শেখায়। আর 7 নম্বর পয়েন্ট যেটা, কমপ্লেনিং। ম্যাক্সিমাম টাইমে আমরা কী করি, আমরা আমাদের কমপ্লেন, আমাদের অফিস বস, ইট মে বি অফিস বস, ইট মে বি লাইফ পার্টনার, ইট মে বি পলিটিক্যাল লিডার, ইট মে বি ফ্রেন্ড। So we have to be reduce these things. Actually complaining, when we complain, that means we give our remote control to someone else. They can play with our emotion, how we improve ourselves. Instead of blaming others, we have to be take responsibility, ownership, accountability. If we take responsibility, accountability, ownership, I can not transform myself, also I can help to transform others as well. So একটা সময় আমিও ভাবতাম পরিস্থিতি যদি একটু ভালো হতো তাহলে হয়তো আরও অনেক কিছু করতে পারতাম। তারপর বুঝলাম অভিযোগ করলে সমস্যা কমে না, সমাধান খুঁজলে কমে। যে মানুষ সমাধান খোঁজে পৃথিবীও একদিন তাকে খুঁজে নেয়। আর 8 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সময়কে খরচ নয় বিনিয়োগ করুন। আমরা কী করি, আমাদের জাস্ট মাইন্ডলেসলি আমরা জাস্ট স্ক্রল করে যাই, ঘন্টার পর ঘন্টা কী করে রিল লিখতে চলে যাই জানি না। তো লাইফ ম্যানেজমেন্ট আর টাইম ম্যানেজমেন্ট দুটো অ্যাকচুয়ালি একই জিনিস। এই টাইম আমরা যদি কী করে হাউ টু ইউটিলাইজ দ্য টাইম, আমরা যদি 80-20 প্যারেটো প্রিন্সিপাল সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি আমাদের জীবনে, কারণ আমাদের 80% যেসব কাজ করি সেটা আমাদের কিন্তু টুয়ার্ডস গোল নয়। তো আমরা কী করে সেই আনপ্রোডাক্টিভ টাইমকে প্রোডাক্টিভ টাইমে হাউ উই কনভার্ট, সেটাই হচ্ছে আসল সময়কে প্রপার ইউটিলাইজ করা। আজ আপনি যে 1 ঘন্টা কাটাচ্ছেন 1 বছর পরে সেটা কি আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে আপনার গোলের দিকে? নিজেকে এই প্রশ্নটা প্রতিদিন করুন, কারণ সময়ই একমাত্র সম্পদ, যেটা একবার চলে গেলে কোনো দিনও আর ফিরে আসবে না। আর বি গ্রেটফুল, যেটা মানে আমি বলবো গ্র্যাটিটিউড, এটা কিন্তু আমাদের 90% পিপলের এই কোয়ালিটিটা আমাদের মধ্যে নেই। এটা যদি আমাদের মধ্যে ইনহেরিট করতে পারি, কৃতজ্ঞ থাকা, তাহলে আমরা কিন্তু আমাদের বিশাল ট্রান্সফর্ম করতে পারব। কিন্তু থেমে যাবেন না, যা পেয়েছেন তার জন্য ঈশ্বরকে, আমরা অনেক সময় আমাদের কী নেই সেটা দেখি কিন্তু কী আছে সেটা দেখার চেষ্টা করি না। তো যাই আছে সেটার জন্য আমাদের ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত, কিন্তু নিজের স্বপ্নের জন্য পরিশ্রমও চালিয়ে যান। কৃতজ্ঞতা মানুষকে শান্তি দেয় আর চেষ্টা মানুষকে এগিয়ে নিয়ে যায়, দুটোই দরকার। আর লাস্ট পয়েন্ট যেটা 10 নম্বর, সেটা খুব খুব ইম্পর্টেন্ট, সে নো টু আদার্স। না বলতে শেখা, সেটা একটা বিশাল বড় কলা, আমরা যেটা পারি না অনেকেই। জীবনের একটা বিশাল বড় শিক্ষা। সবাইকে খুশি করতে গেলে শেষ পর্যন্ত নিজেকে হারিয়ে ফেলতে হয়। অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় সম্পর্ক, অপ্রয়োজনীয় ব্যস্ততা, এগুলোর সামনে না বলতে শিখুন। আপনার সময়, আপনার শক্তি আর আপনার মনোযোগ, এই 3টি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। শেষে একটা কথা বলি, নিজের ভ্যালু কখনো অন্যের প্রশংসা দিয়ে মাপবেন না। আমরা সবসময় আলাদা জনকে দিয়ে আমাদের নিজের ভ্যালিডেট করার চেষ্টা করি, আমাদেরকে সেটা ছাড়তে হবে। নিজেকে এমনভাবে গড়তে হবে যাতে আপনি আপনার আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারি, আজ আমি গতকালের নিজের থেকে আরও একটু ভালো মানুষ হয়েছি। 1% ইমপ্রুভমেন্ট এভরিডে। বিশ্বাস করুন, আপনার ভ্যালু যত বাড়বে সুযোগও তত বাড়বে, মানুষের সম্মানও বাড়বে। সবচেয়ে বড় কথা, নিজের চোখে নিজের সম্মান অনেক বড় বেড়ে যাবে, কারণ সত্যিকারের সফলতা শুরু হয় নিজেকে মূল্য দেওয়ার মধ্যে দিয়ে। আপনারা ভালো থাকুন, আপনারা কেরিয়ারে আপনাদের গোল অ্যাচিভ করুন। বাই বাই।